এই উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি সরকার ভারতের মসনদে আসীন হয়, তখন থেকে মুসলমানদের উপরে দুর্দিন শুরু হয়ে যায়। যদিও তাদের পরিকল্পনা ছিল আরো আগের থেকেই, ধাপে ধাপে তারা তাদের পরিকল্পনাগুলি বাস্তবায়ন করে ফেলেছে এবং করেই যাচ্ছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে তারা পুরা ভারতকে গ্রাস করে তারা আজকে আমাদের বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ড, এই ভূখণ্ড দিকেও তারা চোখ তুলে তাকাচ্ছে, চোখ রাঙাচ্ছে। এবং আমরা দেখতেছি যে এই বিজেপি হিন্দুত্ববাদী উগ্রবাদী সরকারের অনেক বড় বড় নেতা মন্ত্রীরা পর্যন্ত আজকে বলতেছে যে আমরা অচিরেই এই স্বাধীন ভূখণ্ড বলতে বাংলাদেশ বলতে কিছুই রাখবো না, এটাকেও আমাদের রাম রাজ্যের আমরা একটা অংশ গড়ে ফেলবো। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে এই হিন্দুত্ববাদের মোকাবেলা করার জন্য আমাদেরকেও জাগ্রত হওয়ার জন্য সময় এসে গেছে। আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি তাহলে অচিরেই এই হিন্দুত্ববাদী শক্তি আমাদের দেশকে জিম্মি করে ফেলবে এবং এই স্বাধীন ভূখণ্ডের মানচিত্রকে তারা গ্রাস করার জন্য পায়তারা করবে। আমরা এই সুযোগ পুরোপুরি দিতে চাই না। এজন্য আজকে আমরা এই অঞ্চল থেকে আমরা এটা জানান দিতে চাই যে আমরা এই হিন্দুত্ববাদের মোকাবেলার জন্য আমরা সমগ্র বাংলার মুসলমান সহ তৌহিদি জনতা আমরা প্রস্তুত আছি যে আমরা তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিয়ে আমরা তাদের হিন্দুত্ববাদের মসনদকে ভেঙে খান করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা জানি আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত সীমান্ত অঞ্চল আছে, আজকে যদি আমরা দেখি ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, সেখানেও গেরুয়া পতাকায় ঘিরে ফেলা হয়েছে। আজকে দেখা যায় তারা তাদের জাতীয় পতাকাকে অবমাননা করে, তারা গেরুয়া পতাকা উত্তোলন করে সেখানে মুসলমানদেরকে জুলুম নির্যাতন করতেছে। মসজিদ মাদ্রাসা সবগুলি বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, সাথে সাথে আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত হরণ করতেছে। আমরা আরো দেখতে পাই যে সেখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসাগুলি, হাজার হাজার মাদ্রাসা বন্ধ করা হয়েছে। আসামের মধ্যে 40 লক্ষ, এরপরে পশ্চিমবঙ্গের মধ্যে 80 লক্ষ মুসলমানের নাগরিকত্ব বাদ দেওয়া হয়েছে এবং এই সমস্ত নিরাপরাধ নিরীহ মুসলমানদেরকে তারা বাংলাদেশে বিনা অপরাধে পাঠিয়ে দেওয়ার দায় তারা করতেছে। ইনশাআল্লাহ আমরা আজকে এখান থেকে আমরা এটা জানান দিতে চাই যে আমরা তাদের এই অনুপ্রবেশকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা রুখে দিব এবং তাদের জন্য আমরা এখান থেকে কর্মপদ্ধতি অবলম্বন করে আমরা ওই সমস্ত মুসলমানদের নাগরিকত্ব ফিরিয়ে এনে ভারতের মধ্যে রাখার জন্য আমরা সকলে আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার তারা মুসলমানদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। তারা মুসলমানদেরকে সংখ্যালঘু মনে করে তাদের উপর অত্যাচার চালাচ্ছে। আমরা ভারতের সরকারকে বলতে চাই, তোমরা মুসলমানদেরকে সংখ্যালঘু মনে করে তাদের সংখ্যা কম হওয়ায় তোমরা তোমাদের অহমিকা নিয়ে তাদের উপর অত্যাচার চালাও না। তোমরা তোমাদের অতীতের ইতিহাসকে মনে করো। আমাদের ইতিহাস মুসলমানদের ইতিহাস। মুসলমানরা অতীতে সংখ্যালঘু ছিল, সংখ্যালঘু নিয়েই প্রতিয়ে তারা বিজয় হয়েছে, তারা সংখ্যালঘু নিয়েই তারা মক্কা বিজয় করেছে। আমি তোমাদেরকে বলে দিতে চাই, এই ভারতের মোদী সরকার, এই পশ্চিমবঙ্গের সুমন্ত সরকার, তোমরা আমাদেরকে সংখ্যায় কম দেখতে পারো, আমাদের ইমানি পাওয়ার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানি পাওয়ার।